আমরা এই ভিডিওতে পড়ব টাইপ কনভার্সন সম্পর্কে। তো টাইপ কনভার্সন জিনিসটা কি, মানে একটি ডেটা টাইপের মানকে অন্য ডেটা টাইপে পরিবর্তন করার প্রক্রিয়াকে ডেটা টাইপ কনভার্সন বলে। অর্থাৎ কি, কোনো একটা ডেটা টাইপকে আমরা যদি অন্য কোনো ডেটা টাইপে কনভার্ট করি তাহলে সেটাকে বলা হচ্ছে টাইপ কনভার্সন। তো এখানে ডেটা টাইপ কি, ডেটা টাইপ হলো যেমন আমরা ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স, স্ট্রিং, লিস্ট, টাপেল, আমরা যে ডেটা টাইপগুলো পড়েছিলাম আমাদের সেকেন্ড লেসনে। তো সেইগুলোতে আমাদের তো যদি মনে করো তুমি কোনো একটা ডেটা টাইপ একটা ডেটা টাইপ কনভার্ট করে মানে ডিক্লেয়ার করেছো, এখন এটাকে ফ্লোটের প্রয়োজন, তাহলে সেটাকে ফ্লোটে কনভার্ট করা যায়। তো সেই যে পদ্ধতি তাকে বলা হচ্ছে টাইপ কনভার্সন। তো এই টাইপ কনভার্সনটা আমাদের দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো ইমপ্লিসিট আর একটা হলো এক্সপ্লিসিট। তো ইমপ্লিসিটটা কাকে বলে? ইমপ্লিসিট হলো যখন পাইথন নিজে থেকে একটি ছোট মানে ডেটা টাইপকে বড় ডেটা টাইপে রূপান্তর করে, তাকে বলে ইমপ্লিসিট কনভার্সন। অর্থাৎ কি, আমরা যেমন ইন্ট, এখানে a=5, এটা একটা ইন্ট ডেটা টাইপ। তো এটা একটা ছোট ডেটা টাইপ এবং এর থেকে একটু বড় ডেটা টাইপ হলো ফ্লোট। তো আমি এখানে b=2.0, তো এটা একটা ফ্লোট। তখন c=a+b করলে আমাদেরকে ফ্লোটে কনভার্ট হয়ে যায়, অটোমেটিক এতে তো ফ্লোটে কনভার্ট হয়ে যায়। তো আমি যেমন মনে করো আমি এখানে এটাকে তোমাদের এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। এখানে আমি কন্ট্রোল V পেস্ট করলাম। তো এখানে দেখো আমি যেই প্রিন্ট এখানে প্রিন্ট আমি করলাম, এটাকে প্রিন্ট সি। তাহলে কন্ট্রোল এন্টার প্রেস করলে আমাদের কী হবে, আউটপুট হবে 7 হবে। দেখো আউটপুট 7, এখানে 7.0 এসছে। 7.0 এসছে কেন? কারণ কি, এখানে আমাদের এটা ইন্ট ছিল, এটা ফ্লোট ছিল। তো কোনো কারণে আমাদের কী হলো, মানে এই ইন্টটাকে আমাদের ফ্লোটে কনভার্ট করে দিয়েছে। তো এই ধরনের ডেটা টাইপ পরিবর্তনকে বলা হচ্ছে কি ইমপ্লিসিট ডেটা টাইপ। এরপর আসছে কি ইমপ্লিসিট ডেটা টাইপ। এখন দেখুন এই ডেটা টাইপে যদি আমি দেখতে চাই যে মনে করো এই ডেটা টাইপের আমি এই সি এর ডেটা টাইপটা কী আছে, তো আমি এখানে প্রিন্ট এখানে আমাদের টাইপ সি। তো দেখে আমি যে এন্টার প্রেস করলাম, আমি এখানে ক্লাস ফ্লোট, অর্থাৎ কি আমাদের এটা ফ্লোট চলে এসছে। তো আমাদের ছিল এটা ইন্ট, এটা ফ্লোটে চলে এসছে। তো এটাকে বলা হচ্ছে, তো আমাদের এই ধরনের যখন আমরা পাইথন নিজে থেকে করে নেয় তখন তাদেরকে বলা হয় ইমপ্লিসিট টাইপ কনভার্সন। তো এটা আমরা আগে প্রথম লেসনে পড়েছিলাম যে ডাইনামিক টাইপিং, অর্থাৎ কি তোমাদের তখন আমরা বলেছিলাম যে পাইথন নিজে থেকে কোনো ডেটা টাইপ থেকে আমাদের অটোমেটিক পরিবর্তন করে নেয়। তো সেটাকে আমরা এক টাইপকে অন টাইপ অফ ইমপ্লিসিট টাইপ কনভার্সনও আমরা বলতে পারি। তো এটা হলো আমাদের ইমপ্লিসিট। এরপরে এক্সপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন, অর্থাৎ এক্সপ্লিসিটকে আমরা নিজে থেকে আমাদের কোনো কারণে দরকার তখন তাকে ফাংশন ইউজ করা হয়। যেমন আমি যদি কোনো ফ্লোটকে ইন্টে বানাতে চাই তাহলে ইন্ট ফাংশন হবে, আবার ইন্টকে ফ্লোট করতে চাই তাহলে ফ্লোট ফাংশন ইউজ করা হবে, আবার কোনো ইন্টিজারকে আমি স্ট্রিংয়ে কনভার্ট করতে চাই তো এটা str হবে, আর কোনো বুলিয়ানে কনভার্ট করার জন্য বুল হবে। তো যেমন দেখো ফ্লোট টু ইন্ট, তো আমি এখানে ফ্লোট=5.9। তা আমি মনে করি এটাকে আমি কপি করে নিয়ে যেয়ে আমি তোমাদের দেখিয়ে দিই। মনে করো এখানে তো প্রিন্ট 5.9, এখানে এটা 5.9 হচ্ছে y=int x। এখানে এই এক্সটাকে আমাদের ইন্টে কনভার্ট করা হচ্ছে। প্রিন্ট y করলে আমাদের কি আউটপুট দিচ্ছে, দেখো এখানে ওয়ার্ড করে এখানে 5 আউটপুট দিচ্ছে। তো এখানে 5.9 ছিল, 0.9টা বাদ দিয়ে দিয়েছে, অর্থাৎ কি আমাদের যে সংখ্যাটা দিবে তার যে পূর্ণ সংখ্যাটা সেটাকেই দেখাবে। তো এটাকে বলা হচ্ছে আমাদের এক্সপ্লিসিট। এখানে কিন্তু কিছু ইরর হলো যে আমি যে সংখ্যাটা দিয়েছিলাম তার থেকে কিছু 0.9 কমে গেল, কিন্তু কোনো কারণে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি এরকম পূর্ণ সংখ্যা দরকার হয় তাহলে আমরা কী করব, ফ্লোট থেকে ইন্টে কনভার্ট করে নেব। একইভাবে আমি যদি মনে করি এটাকে একটা ইন্ট করি আর এই ইন্টিজারটাকে ফ্লোটে কনভার্ট করে দিই, আমি ফ্লোটে কনভার্ট করলাম, তাহলে দেখো এখানে আমাদের আমি যেই প্রিন্ট করব তাহলে এখানে 5.0 দেখাবে। অর্থাৎ কি আমি ইন্টিজার দিয়েছি কিন্তু আমাদের যদি ইন্টিজারের পরে ফ্লোটে কনভার্ট করার জন্য এর কোনো এক্সট্রা কোনো অ্যাড করেনি, সেজন্য 0.0 দিয়ে দিয়েছে। এটা একটা যদি দশমিক সংখ্যা ইউজ করেছে তাহলে এটা একটা ফ্লোটিং সংখ্যা। তো এই যে ব্যাপারগুলোকে বলা হচ্ছে টাইপ কনভার্সন। অর্থাৎ আমাদের একাধিক টাইপকে এক টাইপ থেকে অন্য টাইপে কনভার্ট করার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে আমাদের টাইপ কনভার্সন। তো
তাই এটা আবার দুই প্রকার, ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট। তো এখানে তোমাদের সমস্ত নোটসটা লিখে দেওয়া আছে, এটা ভালো করে একবার একটু পড়ে নিবে। আর এখানে পার্থক্যও লিখে দেওয়া আছে, তো তোমরা এগুলো আমাদের ভালো করে পড়ে নিবে। তো অর্থাৎ বুঝতে পারা গেল যে আজকাল ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট, ইমপ্লিসিট হলো পাইথন নিজে করে, আর এক্সপ্লিসিট হলো প্রোগ্রামার নিজে করে। এটা দুটো পদ্ধতি। তো আজকে এই ভিডিওতে এইটুকু রাখছি। এর পরের ভিডিওতে আমরা পড়বো প্রেসিডেন্স অফ অপারেটর। থ্যাংক ইউ সবাইকে।